20 জানুয়ারি 2026 বুধবার কোন কোন টি-20 ম্যাচ হয়েছিল, কে কত স্কোর করেছিল তাই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জানতে পেরে যাবেন। ফার্স্ট ম্যাচ ওমেন প্রিমিয়ার লিগের 13তম ম্যাচ রেজাল্ট, যেটি মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালস ওমেন্সের হয়েছিল, যেখানে দিল্লি ক্যাপিটালস ওমেন্স 7 উইকেটে জিতেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্স 20 ওভারে 5 উইকেট হারিয়ে 154 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে হরমনপ্রীত কৌর 33 বলে 41 রান, নাথ ব্রন্ট 45 বলেতে 65 রান করেছিল। এদের বিপক্ষে বল করে মারিজানে ক্যাপ 4 ওভারে 8 রান দিয়ে 1 উইকেট এবং শ্রীচরণী 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করেছিল। দিল্লি ক্যাপিটালস ওমেন্স 19 ওভারে 3 উইকেট হারিয়ে 155 রান করে ফেলেছিল। এদের মধ্যে লিজেলিলি 28 বলে 46 রান এবং জামাইয়া রজার্স 37 বলেতে 51 রান করেছিল। এদের বিপরীতে বল করে আমানজোত কৌর 3 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট এবং অভিষনবী শর্মা 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করেছিল। পরবর্তী ম্যাচটি হলো আপনার বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার 1-এর একটি ম্যাচ, যেটি আপনার হয়েছিল রাজশাহী ওয়ারিয়রের সঙ্গে চট্টগ্রাম রয়্যালসের, যেখানেতে চট্টগ্রাম রয়্যালস 6 উইকেটে জিতেছিল। রাজশাহী ওয়ারিয়র্স 20 ওভারে সমস্ত উইকেট হারিয়ে 133 রান করেছিল। এদের মধ্যে তানজিদ হাসান 37 বলে 41 রান, আব্দুল গাফফার 15 বলে 32 রান করেছিল। এদের বিপরীতে বল করে আমার জামাল 3 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট, মেহেদি হাসান 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল এবং চট্টগ্রাম রয়্যালস 19 ওভার 3 বলেতে 134 রান করে ফেলেছিল। এদের মধ্যে মোহাম্মদ নাইম 38 বলে 30 রান, মির্জা বেগ 47 বলে 45 রান করেছিল এবং এদের বিপরীতে বল করে বিনুরা ফার্নান্ডো 4 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট, আব্দুল গাফফার 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল। পরবর্তী ম্যাচটি বাংলাদেশ প্রিমিয়ার লিগেরই এলিমেন্টের একটি ম্যাচ, যেটি আপনার নাগপুরের সঙ্গে হয়েছিল সিলেট টাইটেনের, যেখানেতে সিলেট টাইটেন 3 উইকেটে জিতেছিল। নাগপুর রাইডার্স 20 ওভারে 9 উইকেট হারিয়ে 111 রান সংগ্রহ করেছিল। এদের মধ্যে আবদুল্লাহ 26 বলে 33 রান এবং খুশদিল শাহ 19 বলে 33 রান করেছিল। এদের বিপরীতে বল করে নওসাদ আহমেদ 4 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট, খালিদ আহমেদ 4 ওভারে 14 রান দিয়ে 4 উইকেট সংগ্রহ করেছিল এবং সিলেট টাইটেন 20 ওভারে 7 উইকেট হারিয়ে 112 রান করতে পেরেছিল। এদের মধ্যে স্যামব্লিংস 40 বলেতে 29 রান এবং পারভেজ হাসান ইমন 12 বলে 18 রান করেছিল। এদের বিপরীতে বল করে মুস্তাফিজুর রহমান 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট এবং আল ইসলাম 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল। পরবর্তী ম্যাচটি বিগ ব্যাশ লিগের কোয়ালিফায়ার একটি ম্যাচ, যেটি পার্থ স্করচার্সের সঙ্গে সিডনি সিক্সারের হয়েছিল, যেখানে পার্থ স্করচার আপনার 48 রানেতে জিতে গিয়েছিল। সিডনি সিক্সার 15 ওভারে 99 রান করতে পেরেছিল সমস্ত উইকেট হারিয়ে। এদের মধ্যে স্টিভেন স্মিথ 24 বলে 37 রান এবং লাচলান সাও 13 বলে 15 রান করেছিল। এদের বিপরীতে বল করে কপার কলোনিলি 2 ওভারে 10 রান দিয়ে 2 উইকেট এবং মাহলি বার্ডম্যান 3 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল এবং পার্থ স্করচার 20 ওভারে 9 উইকেট হারিয়ে 147 রান করেছিল। এদের মধ্যে আস্তন টার্নার 21 বলে 29 রান এবং ফিন অ্যালেন 30 বলে 49 রান করেছিল। এদের বিপরীতে বল করে বেন ডেওয়ার্সিস 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট এবং জ্যাক অ্যাডওয়ার্ডস 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করেছিল। পরবর্তী ম্যাচটি আইসিসি ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ গ্রুপের 5তম ম্যাচ, যেটি বাংলাদেশ ওমেন্সের সঙ্গে আপনার পাপুয়া নিউ গিনি ওমেন্সের হয়েছিল, যেখানে বাংলাদেশ ওমেন 30 রানে জিতেছিল। বাংলাদেশ ওমেন 20 ওভারে 5 উইকেট হারিয়ে 168 রান করেছিল। এদের মধ্যে দিলারা আক্তার 29 বলে 35 রান এবং স্বর্ণা আক্তার 14 বলে 37 রান করেছিল। এদের বিপরীতে বল করে মাইরি টম 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট, দিকা লোহিয়া 3 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল এবং পাপুয়া নিউ গিনি ওমেন 20 ওভারে 9 উইকেট হারিয়ে 138 রান করতে পেরেছিল। এদের মধ্যে ব্রেন্ডা টাও 32 বলে 35 রান এবং সিবোনা জিমি 30 বলে 28 রান করেছিল। এদের বিপরীতে বল করে শবানা মস্ট্রি 1 ওভারে 12 রান দিয়ে 1 উইকেট এবং স্বর্ণা আক্তার 1 ওভারে 6 রান দিয়ে 1 উইকেট সংগ্রহ করেছিল। তো গাইজ, এই হচ্ছে আপনার টি-20 ম্যাচের আপডেট। ওয়ান ডে টেস্ট, টি10 ম্যাচের রেজাল্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন।